আজ ডিওয়াইএফআই এর ব্রিগেড সিপিআইএম এর এই যুব সংগঠনের সমাবেশ। সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ব্রিগেডের পথে ডিওয়াইএফআই এর কর্মীরা। দেখছেন সেই ছবি, ব্রিগেডে জমায়েত শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলা থেকে ডিওয়াইএফআই এর কর্মীরা আসতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, বিভিন্ন জায়গা থেকে, হিঙ্গলগঞ্জের ছবি দেখছেন, নৌকায় করে ডিওয়াইএফআই এর কর্মীরা তারা ব্রিগেডের মুখে। আর এবারে সরাসরি একটু দেখে নেওয়া যাক, ব্রিগেডে আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছে। এই মুহূর্তে কতজন কর্মীরা এসে পৌঁছেছেন, ঠিক কি ছবি সকাল থেকে রয়েছে, সরাসরি সান্নিকের থেকে জেনে নেব। সান্নিক, কি ছবি এই মুহূর্তে? রাজ্য জুড়ে ইনসাফ যাত্রার পরে 2024-এর আগে, নির্বাচনের আগে অন্তত এটা কিন্তু নিজেদেরকে পরখ করে নেওয়ার ব্রিগেড। তাই সেই ব্রিগেডে বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই তারা কিন্তু আজকে যত বেশি সংখ্যক মানুষকে তারা একজোট করতে পারেন সেই চেষ্টাই চালাচ্ছে। আপাতত সকাল থেকে মানুষের ভিড় রয়েছে, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন। ইতিমধ্যেই যে মঞ্চ থেকে আজকে বার্তা দেবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, যেখান থেকে মোহাম্মদ সেলিম তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেবেন, সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। কর্মী সমর্থকরা প্রস্তুত রয়েছেন, বিভিন্ন জেলা থেকে তারা এসছেন। একটু জিজ্ঞেস করবো, আজকে কার বার্তা শোনার জন্য এখানে? মীনাক্ষী মুখোপাধ্যায়। এই বছর নির্বাচনে কিরকম রেজাল্ট আশা করছেন বামেদের? আমরা আশা করছি তো খুবই 80% আশা করছি আমরা 80% মীনাক্ষী মুখার্জি আমাদের সরকার আসবে। রাজ্যের যা পরিস্থিতি, রাজ্য জুড়ে প্রতিনিয়ত যে দুর্নীতি চলছে, রেশন ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা যেসব দুর্নীতি করেছে, এই থেকে মানুষ 100% মধ্যে 100% যে ভরসা আছে মানুষের উপরে, আমাদের যে আস্থা ও বিশ্বাস আছে। ভিড় কতটা হবে মনে হয়? আমাদের জমায়েত যথেষ্ট, সেই আগের মতো ঐতিহাসিক ভিড়টাই হবে। ঐতিহাসিক ভিড় হবে। এখনো পর্যন্ত আশাবাদী ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। তবে এখনো পর্যন্ত যে বিভিন্ন জেলা থেকে যে মিছিলগুলো, সেগুলো আসতে শুরু করবে এবার। শিয়ালদা, হাওড়া বিভিন্ন স্টেশন থেকে যে মিছিলগুলো, সেগুলো একে একে আসতে শুরু করবে এবং দুপুর 12টার পর থেকে কলকাতা জেলার যে মিছিল, সেই মিছিলগুলো কিন্তু ব্রিগেডমুখী হবে। অর্থাৎ এবার এটাই দেখার, এই পরখ করে নেওয়ার ব্রিগেড নিজেদেরকে, সেইটা ঠিক কতটা শক্তিশালী হিসেবে প্রমাণ করে সিপিআইএম তথা ডিওয়াইএফআই। আজকে তো ব্রিগেডের শুভেচ্ছা বার্তা দেবেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা নিতে তো শনিবার পাম এভিনিউয়ের বাড়ি থেকে ডিওয়াইএফআই নেতারা তার অডিও বার্তা নিয়েছেন এবং সেই অডিও বার্তা যে শোনানো হবে ব্রিগেড থেকে। কর্মীরা যারা রয়েছেন তারা কি বলছেন? সেই ভিড়টাকে ভোট বাক্স পর্যন্ত বাম ছাত্র যুব নেতৃত্ব, এবং সে কারণেই আজকের এই ব্রিগেডটা অবশ্যই এই ব্রিগেডের আলাদা আকর্ষণ হিসেবে কিন্তু এবছর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শুভেচ্ছা বার্তা থাকছে, যেটা তুমি বললে। শনিবার দিন গিয়ে কিন্তু ইতিমধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কলতান দাশগুপ্ত তারা গিয়ে কিন্তু সেখান থেকে সেইটা নিয়ে এসেছেন। আজকে তার কি বার্তা থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই যারা বাম সমর্থক রয়েছেন, যারা ছাত্র যুবরা রয়েছে, তাদের উদ্দেশ্যে তার কি বার্তা থাকে, সেইটা অবশ্যই শুনবেন। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বার্তা দেবেন আজকে, মানে তার অলরেডি রেকর্ডেড বার্তা, সেটা আজকে শোনানো হবে। কি আশা করছেন তার বার্তা? আমরা আশা করছি সামনে যে 26-এ বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে বাম ঐক্য সরকার গঠন করবে। বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা, সেটা কি আলাদা আকর্ষণ হতে চলেছে? অবশ্যই আকর্ষণ হবে। আকর্ষণ হবে মানে একটা প্রবীণ নেতা, যে এতদিন থেকে 35 বছর বামফ্রন্ট রাজত্ব চালাচ্ছে, 33 বছর রাজত্ব চালাচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের আঙুল তুলে কারো কথা বলার ক্ষমতা নেই। আর আজকে বর্তমানে যে টিএমসির যারা আছে, তাদের প্রত্যেকটা মানে বেশিরভাগই মন্ত্রী বা নেতাদের আঙুল তুলেছে, কে কয়লা চোর, কে বালি চোর, আর কি বলবো, দুর্নীতির সঙ্গে জড়িত। যে বার্তা আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ থেকে তারা শুনতে চান, তার একটা ছবি কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে তুলে দেখে, এবং এর পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষের কথা আজকে নেতাদের মুখ থেকে তারা শুনতে চান, এমনটাই কিন্তু প্রত্যেকে জানাচ্ছেন। একেবারেই সান্নিক, আবারও তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ। আর এদিকে একটু হিঙ্গলগঞ্জের ছবিও আপনাদের দেখাচ্ছি, কারণ বিভিন্ন জেলা থেকে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা তারাও কিন্তু পৌঁছচ্ছেন ব্রিগেডের দিকে। ব্রিগেডমুখী গোটা রাজ্য বলা যায়। সুন্দরবন থেকে নৌকায় ব্রিগেডের পথে ডিওয়াইএফআই কর্মীরা। রাত থেকে অনেকেই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। আর দুর্গাপুর, ঝাড়গ্রাম থেকেও ট্রেনে রওনা দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, আর একটু বিস্তারিত বলবে। অনুপম, যে ছবি আমরা দেখছি, নৌকায় করেও ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারাও রওনা দিয়ে দিয়েছেন ব্রিগেডমুখী, কি জানা যাচ্ছে? দেখো জুনেলা,
এই যে আজকে ব্রিগেডে যে মীনাক্ষী মুখার্জি ডিওয়াইএফআই এর যে জনসভা, সেই জনসভায় কিন্তু যোগদান দেওয়ার জন্য কিন্তু একদম সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে কিন্তু ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা এবং বামপন্থীরা তারা কিন্তু দলে দলে মানুষ কিন্তু রাত থাকতে কিন্তু নৌকায় করে তারা রওনা দেয় এবং তারা কিন্তু নৌকায় করে এসে ভোরবেলায় এসে তারা কিন্তু নেবুখালী যে ঘাট, সেই নেবুখালী ঘাটে এসে ওঠেন এবং সেখান থেকে বাসে করে তারা কিন্তু প্রায় 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিন্তু ব্রিগেডের সমাবেশে যোগদান দেবে। তাদের যেটা মূল উদ্দেশ্য, আগামী লোকসভা কেন্দ্রের আগে মীনাক্ষী মুখার্জি সহ বামফ্রন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি নির্দেশ দেন এবং সেই নির্দেশ অনুযায়ী তারা বুথ স্তরে কাজ করবে। সেই কারণেই কিন্তু তাদের বিবিধের উদ্দেশ্যে সমাবেশে কিন্তু যোগদানের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছে উত্তর সুন্দরবন এলাকা থেকে। শুনেলা একেবারে অনেকে ধন্যবাদ অনুপম। চার জেলার ছবি দেখছেন, দুর্গাপুর, ঝাড়গ্রাম, সুন্দরবন এবং বাঁকুড়া, এই সমস্ত জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা তারা নৌকা, ট্রেন, বাসে ব্রিগেড মুখে